জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নবী আমার নবী, আমাদের সকলের নবী, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হইল উভয় জাহানের রহমত ওয়ালা, তিনি হইলেন বরকত ওয়ালা। আমার নবীজি কোন আমল উম্মতের উপরে চাপায় দিয়েছেন, কিন্তু তিনি করেন নাই এমনটা হয় নাই। তিনি সর্বপ্রথম আমল করে নিজেকে প্রকাশ করেছেন, আমি এই আমল করেছি তোমরাও করো, আমি এই ইবাদত করেছি তোমরাও করো। এর বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফে বসলেন। এরপরেও তিনি বললেন আরো 10 দিন তিনি বসলেন। তিনি দ্বিতীয় 10 দিন আবারও তাবু স্থাপন করে তিনি আবারও 10 দিন ইতিকাফে বসলেন। দ্বিতীয় 10 দিন আবারও তিনি ইতিকাফে বসলেন। ফেরেশতা ডেকে বলেন, নবী আপনি যেই রজনী তালাশ করার জন্য ইতিকাফে বসেছেন, নবী গো এই রজনী আপনি শেষ দশকে তালাশ করুন, অর্থাৎ আপনি শবে কদর তালাশ করুন। শবে কদর যদি পেতে চান তাহলে প্রথম 10 দিনও আপনি পাবেন না, দ্বিতীয় 10 দিনও আপনি পাবেন না। নবী গো আপনি যদি ইতিকাফের কায়েম হতে চান তাহলে শেষ দশকের বেজর রজনীতে তালাশ করেন। ও গো নবীজি, আমি আল্লাহর পক্ষ থেকে বলে দিলাম, আপনি শেষ দশকে রজনী দাঁড়াইয়া আপনি যদি ইবাদত করেন, রাত্রি জাগরণ করেন, জিকির আজকার করেন, নবী গো আমি বলে দিলাম আপনি সবে কদর অবশ্যই বেজর রজনীতে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, কেন আপনি ইতিকাফে বসবেন, কেন আপনি ইতিকাফে, কেন আপনি মসজিদে অবস্থান করবেন? এর বন্ধু এ বাবাজি, ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া আমল। এক হচ্ছে সুন্নতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ একটি সুন্নত, আবার হইল কিফায়া। যদি কেউ না করি তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে, আর যদি কেউ মহল্লা থেকে একজন ইতিকাফে বসে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আমার নবীজি ডাক দিয়ে বলে, মানুষ কেউ যদি শেষ দশকে ইতিকাফে বসে যায় আমার আল্লাহ তাকে কি পুরস্কার দিবে? একদিন যদি কেউ ইতিকাফ করি, ইতিকাফের নিয়ত কইরা কেউ যদি মসজিদের মধ্যে একদিন অবস্থান করে, আমার আল্লাহ তার কাছ থেকে জাহান্নামকে 3 খন্ডক দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, 3 খন্ডক কাকে বলে? কিতাবের মধ্যে পাওয়া যায় 3 খন্ডক হইল, আপনি যদি একদিন ইতিকাফ করেন তাহলে 3 খন্ডকের পরিমাণ কেমন কেমন? 1 খন্ডকের পরিমাণ হইল পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর এক প্রান্ত পূর্ব, অপর প্রান্তে পশ্চিম। এই পূর্ব থেকে পশ্চিম প্রান্তের দূরত্ব যত বড়, 1 খন্ডকের পরিমাণ তার চাইতো তত বড়। আমার কেউ যদি ইতিকাফে একদিন অবস্থান করে তাহলে এইরকম 3 খন্ডক পরিমাণ জাহান্নামকে তার কাছ থেকে দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে মুছিয়া। রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে মুছিয়া। রমজানের এই রোজা এলো রহমত মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা এলো শেষ দশকে নাজাত লইয়া। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ খেয়াল করবেন, আপনি সারা বছর নামাজ পড়েন নাই, আপনি সারা বছর ইবাদত করেন নাই, আপনি সারা বছর মসজিদের বারান্দায় পা দেন নাই, এই জন্য আল্লাহ তাআলা হায়াতকে লম্বা করে রমজান উপহার দিয়েছে, গুনাহ মাফের ওসিলা বানায় দিয়েছে। এই জন্য আপনারা কেন নামাজ পড়বেন না, কেন
তারাবির নামাজ আদায় করবেন না? কেন আপনি রমজানের রোজা রাখবেন না? সারাদিন মানুষগুলো অনাহারে থাকে, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকে। যারা আল্লাহকে ভয় করে তারা সারাদিন পরিশ্রম করার পরে, সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে, সারাদিন না খাইয়া রোজা থাকে, আবার ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া খতমে তারাবির নামাজও আদায় করে। কথা বলুন ঠিক কিনা?